হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসলাম। দেখো এখানে রয়েছে এমনি বাদাম, তারপর তোমার কাজু, একটা লঙ্কা আর পোস্ত। এপাশে আমি কিছুটা ছানা মেখে রেখেছি খুব সুন্দরভাবে। এটাকে সফটভাবে মাখতে হবে। আর এপাশে রয়েছে এটুকু ছানা, হলুদ কালারটা, কিন্তু এটা আমি ফ্রুট কালার দিয়ে হলুদ করে রেখেছি। তো এখানে আমি এটা এখন পেস্ট করে নেব। চলো তোমাদের দেখাচ্ছি। এটা সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেলে তারপর ডিমটা কীভাবে বানাবো তোমাদের দেখাচ্ছি। তো এটা পেস্ট করা হয়ে গেছে, এখন ডিমটা বানাবো। চলো তোমরা দেখে নেবে কীভাবে ডিমটা বানাচ্ছি আমি। জিনিসটা খুব সফট হয়, যেন খুব আস্তে আস্তে করে করতে হয় জিনিসটা। ছানার সঙ্গে আমি কিচ্ছু মিশাইনি। অনেকে ময়দা দেয় বা অনেকে একটু ডাল বাটা দেয়, কিন্তু আমি কিছু দিইনি এটার মধ্যে। শুধু আমি ছানাটা নিয়েছি, কেননা ফ্লেভারটা চলে যায় এগুলি দিলে। তো দেখো এইভাবে করে বানাতে হবে, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে করে বানাতে হবে। খুব সফটভাবে এটা গোল করতে হবে, তারপরে আস্তে 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 ডিমের শেপে আনতে হবে এটা। তো ডিমের শেপে আনা হলে এটা একটা একটা করে, আমি অবশ্য একটা করে ভাজবো না, একটা দুটা করে ভাজবো। তো শেপটাকে করে নিচ্ছি সবগুলি একটা একটা করে, এক এক করে সবগুলি আমি এখন বানিয়ে নেব। দেখো তিনটা অলরেডি আমার বানানো হয়ে গেছে। এই দেখো সবগুলি বানানো কমপ্লিট। তো সবগুলি বানানো আমি তোমাদের দেখাইনি। এখন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি এখানে বেসন দিয়ে, আর অল্প একটু চাল বাটা দিয়েছি। তাহলে কি হবে, জিনিসটা একটু হার্ড হবে, একদম সফট জিনিসটা। নয়তো যখন আমি ডিম কারি বানাবো তখন জিনিসটা ভেঙে যেতে পারে, সেই জন্য একটু চাল বাটা দিয়েছি। তো কড়াইয়ের তেলটাও আমার গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি ভেজে নেব। জিনিসটা খেতে খুব টেস্ট হয়। আমি আরও একদিন বানিয়েছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ব্যাটারটা এখন লাগিয়ে এটা তেলে আমি দিয়ে দিয়েছি। তো আমি টেস্ট করে নিয়েছি কীরকম হয় জিনিসটা। তোমাদের সঙ্গে শেয়ার করলে টেস্ট না হলে তোমরা খেয়ে বলবে যে জিনিসটা টেস্টফুল না। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন এক এক করে আমি সবগুলি ভেজে নিয়েছি। দেখো সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর। অফ ক্যামেরা দেখলে বোঝা যায়, কিন্তু অন ক্যামেরায় অল্প 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 হলুদ হলুদ দেখা যাচ্ছে। তো এখন কারিটা বানাবো, ডিম কারি না, পোস্ত, ডিম পোস্ত। তো আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তোমরা সকলেই জানো আমাদের ভেজ চলছে, শ্রাবণ মাস। আমি আরও কয়েকটা ব্লগে বলেছি। তো কি বানাবো না বানাবো এটাই বানিয়ে নিলাম আজকে। তো এই আমি যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। যে ঝাল খায় একটু বেশি দিতে পারো। তো আমি একটাই লঙ্কা দিয়েছি, আমাদের খুব বেশি ঝাল খায় না। আর এটা মিষ্টি মিষ্টিভাবেই ভালো লাগে। একটু লবণ আর একটু চিনি দিয়ে দেবে। লবণটা তোমরা স্বাদ মতন দেবে। পোস্তর মধ্যে বেশি লবণ হলেও ভালো লাগে না। তো দেখো ডিমগুলি আমি ছেড়ে দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি, খুব কাপধাপ ছিল। তো ডিমগুলি ছেড়ে দিয়েছি, আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিয়েছি। পোস্তর মধ্যে কাঁচা সরষের তেলটা খুব সুন্দর মানায়, খেতেও খুব টেস্ট লাগে। আর যদি কেউ চাও এটার মধ্যে ধনেপাতাও দিতে পারো। তো আমি ধনেপাতাটা এটার মধ্যে দিলাম না। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার সবাই ঘরে ট্রাই করবে আর কমেন্টস করে জানাবে আমাকে। তো আমার হাজব্যান্ডকে এখন আমি খেতে দেবো এটা দিয়ে। এই যে দেখো খুব সুন্দর হয়ে গেছে রান্নাটা। তো সবাই ওয়েট করছে এটার জন্য, এটা দিয়ে ভাত খাবে। সেদিন নাকি খুব টেস্ট হয়েছিল। আমি এখন ওকে ভাত দিয়ে দিয়েছি, এখন বাকি সবজি দিয়ে খেয়ে নিয়েছে, এখন এটা দিয়ে খাচ্ছে। দেখো ওকে আমি দেখাতে বললাম, ও দেখাচ্ছে। দেখো জিনিসটা খুব সুন্দর, কুসুমের মতন হয়।